ঈদ মানে বড় পর্দার বড় চমক, আর এবার সেই চমকের নাম শাকিব খানের তাণ্ডব। তবে সিনেমা মুক্তির এক সপ্তাহের মধ্যেই পাইরেসির ভয়াল থাবা পড়ে সিনেমাটির উপর। অনলাইনে ছড়িয়ে পড়ে সিনেমাটির অবৈধ কপি। সাধারণত এমন ঘটনায় সিনেমার হলগুলো ফাঁকা হতে থাকে, কিন্তু তাণ্ডবের গল্প একেবারেই ভিন্ন। পাইরেসির বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকরা। হলে হলে হাউসফুল শো, টিকিট না পেয়ে ফিরতে হচ্ছে অনেককে। এই তো বাস্তবতা। আর এই দৃশ্য দেখে আবেগ আপ্লুত শাকিব খান বললেন, পাইরেটেড কপি যখন ঘরে ঘরে, তখন আমার দেশের মানুষ দাঁতভাঙ্গা জবাব দিয়েছে। তারা স্পষ্ট বলে দিয়েছে, না, আমরা হলে গিয়েই সিনেমা দেখব। এই ভালোবাসা, এই সম্মান, আমার কাছে এর চেয়ে বড় অর্জন আর কিছুই হতে পারে না। স্টার সিনেপ্লেক্সে তাণ্ডবের বিশেষ প্রদর্শনীতে শাকিব আরও বলেন, আমাদের সিনেমা আজ বলিউড হলিউডের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে। আর ঠিক তখনই একটি চক্র বারবার আমাদের সিনেমাটিকে টার্গেট করছে। আগেও বরবাদের সময় পাইরেসি হয়েছিল, এবার তাণ্ডবও রেহাই পায়নি। কিন্তু আপনারা প্রমাণ করেছেন, একটা ভালো সিনেমা কখনো ধ্বংস হয় না, যদি দর্শক তার পাশে থাকে। পাইরেসির অভিযোগে 3 জন ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেফতার। তদন্ত চলছে মূল হোতাদের ধরার জন্য। শাকিব খান আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বললেন, যারা দেশের সংস্কৃতির বিরুদ্ধে কাজ করবে তাদের রুখে দাঁড়াতে হবে। আর সেই লড়াইয়ে আমি একা নই, আমার সঙ্গে আছে লাখো দর্শকের ভালোবাসা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন SBF আলফা এন্টারটেইনমেন্ট লিমিটেডের MD শাহরিয়ার শাকিল, চরকির CEO রেদওয়ান রনি, নির্মাতা রায়হান রাফি ও অভিনেত্রী সাবিলা নূর। তাণ্ডবের বিরুদ্ধে ষড়যন্ত্র যতই হোক, দর্শকদের ভালোবাসা এবং সম্মিলিত প্রতিবাদী সিনেমাটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই বার্তায় উঠে আসছে সবার কণ্ঠে।